একটা দিন আর একটা পাহাড়ি শহর, যেখানে সকালটা শুরু হয় মেঘে ঢাকা চিম্বুক পাহাড়ে, দুপুর গড়িয়ে যায় নীলগিরির চূড়ায় দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার অনুভবে, আর বিকালটা রঙিন হয়ে ওঠে নীলাচলের নীল আলোয়। আজ আমরা চলেছি এক রোমাঞ্চকর সিটি ট্যুরে, যেখানে একদিনে ঘুরে দেখব বান্দরবনের সব বিখ্যাত স্পট, নীলগিরি, নীলাচল, চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত, আর তার সাথে থাকবে পাহাড়ি প্রকৃতির অপরূপ সব দৃশ্য ও লোকজ জীবনধারা। আপনি প্রস্তুত তো? চলুন বেরিয়ে পড়ি একদিনের মিনি অ্যাডভেঞ্চারে, যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এক একটা গল্প, আর প্রতিটি শ্বাসে মিশে আছে পাহাড়ের রোমাঞ্চ। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার আমরা ঢাকার শুক্রবার থেকে সেন্ট মার্টিন পরিবহনের নন এসি বাসে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসের সার্ভিস বেশ ভালো। রাত 11টায় বাস ছাড়ে। পথে কুমিল্লায় বিরতি দিয়ে ভোরবেলা আমরা বান্দরবন পৌঁছে যাই। সকালবেলা হিল ভিউ রিসোর্টে নাস্তা করে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম বান্দরবন থেকে। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি বান্দরবনে। আজকে সারাদিন আমরা বান্দরবনের নীলগিরি, নীলাচল, চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত এসব ঘুরে ঘুরে দেখব। একদিনের ভিতরে আপনারা এসব স্পটগুলো কিভাবে ঘুরবেন এবং কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, সবকিছু তুলে ধরার চেষ্টা করব। লেটস মুভ। বান্দরবন সিটি ট্যুর দেওয়ার জন্য আপনাদের একটা চাঁদের গাড়ি প্রয়োজন। এই যে দেখেন, এখানে যে চাঁদের গাড়িগুলো দেখছেন, সারাদিন ঘোরার জন্য ৬,০০০ টাকার মতো রাখবে। এই ৬,০০০ টাকার মধ্যে আপনাকে নীলগিরি, নীলাচল, চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত, স্বর্ণ মন্দির, মেঘলা এসব ঘুরে ঘুরে দেখাবে এবং রাত্রিবেলা আপনাকে বাস স্ট্যান্ডে নামায় দেবে। আলহামদুলিল্লাহ, আমরা ঠিক সকাল 11টায় বান্দরবন শহর থেকে নীলগিরি উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বান্দরবন শহর থেকে নীলগিরি পর্যন্ত যেতে 2 ঘন্টার মতো সময় লাগবে। কালা পাখি আমি যেন কি আর যারে ভালো লাগে আমার চোখে নেশা হয়, পীড়িত ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার বললে তারে, দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু। আলহামদুলিল্লাহ, আমরা 10 মিনিটের মধ্যেই বান্দরবন শহর থেকে লাভ পয়েন্টে চলে আসছি। দেখুন কি অপরূপ সুন্দর সৌন্দর্য। এই সৌন্দর্য দেখলে সবার মনটা ভরে যায়। আমার মনটা ভরে যাচ্ছে। লাভ পয়েন্টের যে সৌন্দর্য দেখেন, অস্থির একটা ভিউ। আপনি যে নীলগিরি যাবেন, নীলগিরি যাওয়ার পথেই আপনার ফার্স্ট ইমপ্রেশন পড়বে হচ্ছে লাভ পয়েন্ট। এটা দেখে আপনি মনোমুগ্ধ হয়ে যাবেন। বান্দরবনের এত প্রাকৃতিক সৌন্দর্য সত্যি সুন্দর, সত্যি সুন্দর। এটা এখানে না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। তো আপনারা এখানে অবশ্যই আসবেন বান্দরবন শহর ঘোরার জন্য। ভালো একজন দক্ষ ড্রাইভার আমাদের মানিক ভাই, সেই 2018 সাল থেকে আমাদের সঙ্গে রয়েছে। আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে বান্দরবন শহর ঘুরতে পারেন। এরপর আমরা চিম্বুক পাহাড়ে দুপুরের খাবারের অর্ডার দিয়ে নীলগিরির পথে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ, আমরা বান্দরবন শহর থেকে 40 মিনিট পর ওয়াইং জংশনে চলে আসলাম। এখানে আসার পর সবার ভোটার আইডি কার্ড দেখিয়ে পারমিশন নিয়ে সামনের দিকে যেতে হবে। প্রায় 2 ঘন্টার পথ। রাস্তার দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজ পাহাড়। মাঝে মধ্যে মেঘ এসে ঢেকে দেয় পুরো রাস্তা। প্রকৃতির সেই দৃশ্য চোখ জুড়িয়ে দেয়। ওয়েলকাম নীলগিরি হিল রিসোর্ট। এর সামনে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। এখানে যারা শুধু দিনে এসে দিনে ঘুরে যাবেন, তাদের জন্য কিছু নির্দেশনা রয়েছে। এই নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলবেন। এখানে টিকিটের এন্ট্রি ফি পার পার্সন 100 টাকা, এবং আপনি যদি চাঁদের গাড়িতে আসেন, চাঁদের গাড়ি পার্কিং ফি 300 টাকা। এখানে চাঁদের গাড়ি ছাড়াও আরো কিছু টাইপের গাড়ি আছে, সেই গাড়ির জন্য নির্দিষ্ট পার্কিং ফি রয়েছে, আপনাকে সেই পার্কিং ফি দিতে হবে। নীলগিরি আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। আমরা আজকে টোটাল 12 জন মেম্বার আসছি। নীলগিরির অভ্যন্তরে ড্রোন উড়ানো নিষেধ। ওয়াও, সুন্দর জোস। কিন্তু ভেতরে ঢোকার এন্ট্রি পয়েন্টে কিন্তু জোস, অসাধারণ সুন্দর ফিল লাগছে, সুন্দর অনুভূতি হচ্ছে। অসাধারণ অসাধারণ। নাসির ভাই, আপনার ফিলিংসটা কেমন?
এখানে আসার পর যদি আপনারা কেউ অসুস্থ হয়ে যান, প্রাথমিক চিকিৎসা এবং মা শিশু কেন্দ্র রয়েছে, এখানে একটা প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন। এটা হচ্ছে নীলগিরি ক্যান্টিন। আপনার যদি এখানে কেউ দুপুরে লাঞ্চ করতে চান তাহলে এখানে আসার পর আগে অর্ডার দিবেন, অর্ডার দেওয়ার আধা ঘন্টা পরে আপনারা খাবার পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমরা নীলগিরি হিল রিসোর্ট দেখা শেষ করলাম। এখন আমরা যাচ্ছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। আলহামদুলিল্লাহ, আমরা 5 মিনিট আসার পরই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে চলে আসছি। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে 20 মিনিট আসার পর আমরা টাইটানিক ভিউ পয়েন্টে চলে আসলাম। টাইটানিক ভিউ পয়েন্টে আসার পরে যে মেঘ, অস্থির হয়ে যাবেন দেখলে। দেখুন, কিছু দেখা যাচ্ছে না। আমরা আবার এলাম চিম্বুক পাহাড়ে। 20 টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। সেটা হচ্ছে চিম্বুক পাহাড়। আমরা এখানে সকালে যাওয়ার সময় খাবারের অর্ডার দিয়ে গিয়েছিলাম। একটা ইম্পর্টেন্ট কথা, যারা এখানে খাবার অর্ডার দেয় শুধু তাদের গাড়ি উপরে আসে, বাকি গাড়িগুলো নিচে রাখতে হয়। এখানে দাঁড়িয়ে মনে হবে আপনি আকাশে ভেসে আছেন, চারপাশে শুধু মেঘের সমুদ্র। অনেক সময় মেঘ এসে আপনাকে ঘিরে ফেলে। দুপুরে লাঞ্চও করলাম এখানে। জনপ্রতি খরচ হলো 400 টাকা। এরপর আমরা রওনা দিলাম শৈলপ্রপাতের দিকে। বান্দরবনের অন্যতম আকর্ষণীয় ঝর্ণা। পাহাড় দিয়ে নেমে আসা পানির স্রোত চারদিকে মনোরম পরিবেশ তৈরি করে। অনেকে এখানে গোসলও করে। চারপাশে সবুজ পাহাড় আর ঝর্ণার শব্দ মিলে এক স্বর্গীয় অনুভূতি দেয়। সবশেষে আমাদের গন্তব্য ছিল নীলাচল, কিন্তু বৃষ্টির কারণে রাত হয়ে যাওয়ায় আমরা নীলাচলের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারিনি। শুধু টুকরো টুকরো দৃশ্য চোখে পড়েছিল। সারাদিন ভ্রমণ শেষে আমাদের ভীষণ ভালো সময় কেটেছে। আমাদের জনপ্রতি খরচ হয়েছিল 4000 টাকা। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।